আজকে মনে হয় কয়েকজনকে আমি নতুন দেখতেছি, আমরা একটু মানে তাদের জানতে পারি তাদের সম্বন্ধে। কে কে নতুন আছে এখন মনে হয়? না না, আমি তো আচ্ছা, একটু পরিচয় দেন। আপনি নতুন আরো ক্লাস করেছেন? আর কি আপনি নতুন না? না না, আমি আদিলের আসছে আপনাদের আগে ছিল। তাহলে আমি উদ্বোধন ক্লাসে কিন্তু আচ্ছা, আজকে আমরা হচ্ছে গ্রাফিক করবো। তো আপনাদের সিলেবাস অনুযায়ী দেখলাম যে ফুলদানি, ফুল, এগুলো আজকে সেটা থেকে আমরা শুরু করবো। জি সংকট নিয়ে আসতে নিয়ে আসতে পারি। আচ্ছা, দেখেন ভালো আছে। আমরা এখন হচ্ছে কিছু ফুল তৈরি করার চেষ্টা করবো। আপনারা কি পারেন, মানে কিন্তু বানাতে পারেন কাগজ থেকে? শাপলা বানাতে পারেন? ঠিক আছে, আমরা তো প্রথমে শাপলাই বানাই। টেবিল আচ্ছা, আমরা হচ্ছে এখন একটা শাপলা বানাবো, একটা টেবিলকে আমাদের টেবিল বা চেয়ার গুলো এখন আমরা হচ্ছে একটা যে ভাইগুলো যে সংগ্রাম করে আমরা একটা সমাধান চেষ্টা করি। এটা হচ্ছে একটা পেপার লাইন, কার কাছে পেপার লাইন। আচ্ছা, কি ব্যাপার? ছাপা পেপারটাকে সবাই হাতে নেন। হাতে কি দেওয়া হচ্ছে? আচ্ছা, এখান থেকে বের করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে এটাকে ফোল্ড করবেন, যেন স্কোয়ার শেপ বসে। সুন্দরভাবে এটাকে ভাঁজ করবেন। এবার ভাঁজ করবেন, সাইডগুলোকে ভালো করে খেয়াল করবেন। তারপর আমাদের যে এক্সট্রা যে পার্টগুলো, এটাকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আমাদের নতুনভাবে একটা কাজ করতে হবে। এক্সট্রা পার্টগুলোকে রিমুভ করে ফেলবো। এই যে এভাবে করে তারপরে আমরা আরেকটা ধাপ দেব। আরেকটা ধাপ হচ্ছে মাঝটা থেকে এর ভিতরে একটা ক্লাস বসে। ওকে,
লাস্ট আসার পরে এই জায়গাটা থেকে মাঝখান থেকে দুই সাইডে একটু কার্ভ করে এভাবে এই স্টাইলটা করে দিই। দুইটা সাইড করে দেবো, হালকা চাপা দিয়ে এভাবে ফোল্ড করে সুন্দর করে বসিয়ে দেবো। Done? Okay. এখন আমরা এইভাবে একটা পার্ট এই যে দাগটা, এই দাগটা সোজাসুজি করে একটা পার্টকে আমরা জয়েন করি। এইটা এইভাবে, তারপরে এই সাইডটা এভাবে নেবেন। তারপরে আবার পরবর্তী পার্টটা সেম এরকম হচ্ছে সবাই। এরকম ছিল, সেখান থেকে একটা পার্ট এই হিসেবে দিচ্ছি, একটা সবার কি হয়েছে? তারপর অপোজিট সাইডে যে পার্ট দুটো এখানেও এভাবে সেম রিপিট। আমরা একটু বলতে পারি সমান হয়েছে কি? আচ্ছা দেখেন, যে সাইডে হচ্ছে ফাঁকা এরকম হলে, যে সাইডে হচ্ছে কোনো ছিঁড়া নেই, এই সাইডে দুটো আপনারা ফ্রন্ট আনবেন, এই সাইডে হবে এই সাইডে এরকম ছিল না, মানে এইখানটা তো ছিঁড়া, কিন্তু আমি এটাকে ভিতরে রেখে এই যে সাইডে ফ্রন্ট আনছি। ফ্রন্ট আনা হচ্ছে। তারপরে দেখেন এইভাবে খেয়াল রাখবেন, যেদিক দিয়ে দিবেন না, যেদিক হচ্ছে উপরে ছেঁড়া ওই জায়গাটাকে ভাবে ধরে ঢাল দিবেন এই দাগের সাথে মিশিয়ে, যাতে স্ট্রেট হয়। Done? তারপরে পাশে যে পাটটা থাকে সেই পাটটাকে এটার ভিতরে দেবেন। ভিতরে দেওয়ার আগে কিন্তু ভাঁজ দিবেন না, অনেকে এইটা ভাঁজ দেয় এটা ছোটাছুটি করে, তখন কিন্তু আর এটা জয়েন্ট হয় না। এখানে পাটটাকে দিবেন ভিতরে, তারপরে এখান থেকে হালকা ভাঁজ দিবেন, আগে ভিতরে দিবেন না। আর প্রবলেম হচ্ছে? আচ্ছা, দেন এরকমই রিপিট করেন। রিপিট করেন আচ্ছা, যদি এরকম হয় তাহলে দুইটা সাইড একটু শক্ত করে ধরবেন আগে, ধরার পরে টানলে একটু একটু দিবেন, মুখে হালকা মুখটা ফুলাবেন, তারপরে যে পাখিগুলোকে
ফুল তো বানাই না, যখন ফুলের সাথে কাটা থাকে না সেটুকু বানাই ফেলবে। একটা কর্নার থেকে স্ক্রলিং করা শুরু করবেন, তাহলে আপনার এটা অনেক লম্বা হবে। এরকম ছোটগুলো কাজ সমস্যা এই হচ্ছে আমাদের শাপলা ফুল, বিভিন্ন কালারের হয়। তারপরে আমরা আর কি ফুল করতে পারি, লক্ষ্য করতে পারি, তাই না? একদম মিডিল করে করতে পারি। যখন এই সাইডে বসতো এই সাইডে যেন দিতে লাগে, আবার এইদিকে দিবেন এক সাইডে দিতে ভালো দিতে পারি, এক সাইডে বসবেন আর এক সাইডে ভালো দিবেন। হ্যাঁ, এটা তোলার আর কাজ আছে। এই তোলাটাকে আপনার হচ্ছে এই দুই সাইড থেকে কাজ করে বলবেন, সবাই পারছেন? সেটা চারজন হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা একটু সুচালু হবে, দেখুন কোন জায়গাটা প্রবলেম হয়েছিল। ইচ্ছা করে কি চারকোনা করছেন? ইচ্ছা করে কি চারকোনা করছেন? আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর করেছে এবার মানে এই জায়গাটা সুচালু হলে বেশি ভালো লাগে। এভাবে রাখবেন। একটা সাইডে সুন্দর করে ভাঁজ দেবেন আর আরেকটা সাইডকে জাস্ট পুশ করবেন এরকম করে। সবার হয়ে গেছে ফুল?
আচ্ছা আমরা এখন হচ্ছে গোলাপ ফুল করবো। গোলাপ ফুল হচ্ছে গোলাপ ফুলটা গোলাপ ফুল করার জন্য প্রথমে একটা পেপার নেন, ফাস্ট করবো তাহলে আমরা অনেকগুলো করতে পারবো। এরকম খুললে ভুলটা ঠিক আছে। এবার সাথে আমি পরে পাবো। আচ্ছা আপনি এগুলোর ওভারঅল ভিডিও আপনি ইউজ করবেন, মানে আপনি সারা দেখবেন অনেক পাবেন। সাপলা সামলা ক্রাফটিং দেখবেন মানে হাজার হাজার পাবেন। এগুলো একদম বাচ্চাদের বিষয় রিমাইন্ড করে ছোটবেলায় যা করছে এগুলো রিকল করতে আমরা কোনো একটা এক্সামে আমাদের দিদি আমরা করতে পারি। আচ্ছা আমরা একটা পেপার নিচ্ছি, পেপারটাকে আমরা সুন্দর করে হচ্ছে ছোট ছোট পিস করব। পেপারটা নিয়ে আসলে ট্রাই করলাম। ছোট করে না ছোট ছোট আমরা পিস করবো। বুঝলেন সবাই? আচ্ছা তারপরে এটাকে আবার একটু ভাঁজ করবেন, আবার ভাঁজ করে আর ছোট করেন, একদম ছোট ছোট টুকরো করবেন। চার পিস হয়ে গেলে আমরা এটাকে আরেকটু ছোট করব। আপনারা চাইলে এটাকে আরো ছোট করতে পারবেন, বড় করে দেখাচ্ছি। আরো ভালো করে দেখাবো। চারটা টুকরো করবেন, চারটা বাচ্চা আমরা এটাকে ভাঁজ করলাম। চারটা ছয়টা মানে ছয়টা করলাম। হয়তো আপনি যদি ফুলের পাখি আরো বেশি আপনি রাখতে বলতে পারেন। ছয়টা অথবা আটটা দিয়ে দেবো। এরপর এইগুলো একসাথে যদি কম হয় তাহলে আপনি চাইলে আরো কম নিতে পারেন। একসাথে ভাঁজ করবেন, কমায় নিচ্ছি আলাদা আলাদা করে চারটা একসাথে দিলাম, ভাঁজ করলাম আপনার থেকে, রিপিট
ফোল্ডিং দেখেন একটা চার কোনা যাচ্ছে একসাথে চারটা নিলাম কারণ আলাদা আলাদা করে কাটতে আমাদের সেটা একসাথে নেওয়া হতে পারে চারটা হওয়া যদি মনে হয় আরো জোর লাগছে তাহলে দুইটাও নিতে পারে আর একটা বারবার কাটতে হবে নিচে নিচ্ছি তো আমাদের মোটামুটি দেখতে পারবে এই অবস্থায় আসলে এরপরে এই জায়গাটাকে আরেকটা ফোল্ড দিলাম এরকম আমাদের যে কয়টা পার্ট আছে মানে আলাদা আলাদা করে কাটছি তো সবগুলোকে এরকম করে দুইটা বা চারটা যে কয়টা পারে না সবগুলো এরকম করে ভাগ দিতে মাঝখান থেকে চার দুইটা দিলাম সবার হচ্ছে এরকম বুঝতে পারছো? আচ্ছা। তারপর আমরা একটা পেস্ট নিব আচ্ছা পেস্ট না হলেও হবে মানে সমস্যা নেই জাস্ট আমি কাপড়তে দেখা দিই আমরা এভাবে রাখছি একটু গোল করে গোল করে এভাবে একটা কাটি তাহলে আমরা একটা মাপ দিয়ে আমরা সবগুলো কাটতে পারবো এরকম করার চেষ্টা করবো একটা কাটা হইলে ওই একই মাপে ধরে ধরে যে কাটা আপনার পার্ট করা আছে সব নিতে থাকবে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা একটু কাট রাখবো দাও শুকিয়ে সবার কি হচ্ছে সবার কি হচ্ছে
আচ্ছা, তাহলে আমরা এগুলো ওপেন করবো। ক্যামেরা ঠিক আছে, খেয়াল করে দেবো। আচ্ছা, এরকম শেপ আসছে কিনা শোনার জন্য আমরা যে কয়টা কাজের সবগুলোকে একসাথে করবো। চারটায় হবে কি? চারটা ছোট হবে, আপনার চারটা বক্স যাবে, দুই হাতে করতে যাবে। ছোট আছে। আমার আচ্ছা, আপনাদের বাড়িতে লাগবে, আপনি ওখানে জায়গা লাগবে, ওইগুলো লাগবে। আমরা সবাই কাজে সব কি একটি একটু ডাউন করে যাবেন, এই জায়গাটাকে একটু ডাউন করে সুন্দর একটা এরপরে সবাই একটু দ্রুত করি। কি বানাচ্ছে করতে পারবেন, ছোট ফুটা যদি আরো দেখেন, আরেকটা ফুটা শুরু করেন। এটা দিয়ে করতে চান, এই জায়গাটায় এটা ভাগ দিলে, হ্যাঁ, ভাঁজটা দেওয়ার পর এই জায়গায় একটা ড্রয়িং করেন, ড্রয়িং করে ওইটা একটা সবার কি হয়েছে? আচ্ছা, পারফেক্ট করে এরকম সে পাঁচটা দেখেন, পাপড়ি এখানে একটা আটটা পাপড়ি, সবার জন্য আটটা হয়। এই আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমরা যদি এরকম হয় তাহলে আমরা এভাবে রাখবো। প্রথমটা হচ্ছে একটা কেটে রাখবো, পরের যে পাটটা সেখানে একটা পাপড়ি বাকিয়ে দিতে, একটা পাপড়ি বাকিয়ে দিই, বাকি পাপড়িগুলোকে আবার লাগতে পারে না। পরের যে পাটটা সেখানে আমার দুইটা পাপড়ি বাকিয়ে দিই, দেখেন দুইটা পাপড়ি বাকি। ফার্স্ট শুধু একটা এইভাবে কাটা একটা কেটে রাখতে হবে, পরের থেকে একটা করে এবং কাটা অংশগুলোকে যাতে না হারায় খেয়াল করে রাখেন। আচ্ছা, আমরা দুইটা কাটছি, এখন হচ্ছে আমি যাবো 3 নম্বরে। আমরা এখন যে পাপড়িটা কাটবো সেটা 3টা কাটবো, হাতে হাতে কাটতে হবে 3টা পাপড়ির মতো। এবার আমরা কাটবো 4টা, একটা দুইটা তিনটা চারটা তারপর কাটবো 5টা। তার মানে কি, যেটার অর্ধেক রাস্তা বেরিয়ে আমি